আমার ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার জামিন হয়েছে, জজ কোর্টে বাতিল। জজ কোর্টে জামিন হয়েছে, হাইকোর্টে বাতিল। হাইকোর্টে মামলার জামিন হয়েছে, সুপ্রিম কোর্টে বাতিল। এইবার আল্লাহর কি কুদরত, যেটা আশাও করি নাই, সুপ্রিম কোর্টের বাতিল হইলে আবার জজ কোর্টে মামলার জামিন হইব, এটা আশা করে কেউ? যারা আইন আদালত বুঝে আশা করে? কিন্তু আল্লাহ কি কুদরত, একদিনে 4টা মামলা সুপ্রিম কোর্ট থেকে বাতিল হওয়া, 4 মামলা জজ কোর্টে এসে জামিন হয়ে গেছে। প্রায় 32 মাস জেলখানায়, 26 দিন রিমান্ডে। হঠাৎ করে একজন প্রহরী আয়েশা ডাকা শুরু করলো, রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর হাজির। আমি বললাম আসি। কয় হুজুর ব্যাগ ট্যাগ গোছান, আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন 100-200 মানুষকে এইভাবে চিল্লায়া চিল্লায়া নিয়ে যায়। এই 32 মাসে কতগুলো দিন, এই প্রতিদিন মানুষের নামগুলো মাইকে শুনতাম আর মনে মনে কইতাম, আল্লাহ আমার নাম কবে ডাকবে, কবে আমাদের নাম আসবে। হঠাৎ করে নাম ডাকলো। এবার ব্যাগ সহ প্রায় আধা কিলোমিটার দূরে, ওই এখান থেকে আপনাদের এই রাস্তা থেকে আরো এতটুকু দূরে, বা প্রায় 1 কিলোমিটারই হয়ে যাবে, প্রায় এতটুকু দূরে কাশিমপুরের কারাগার অনেক বড়। আমাদেরকে যেখানে রাখা হতো সেখান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মূল গেটে আমাদেরকে নিয়ে আসলো। মূল গেটে মানে ব্যাগ সহ জেলারের কার্যালয়ে, জেলার যেখানে থাকে সেখানে নিয়ে আসলো। জেলারের সামনে আমাদেরকে বসানো হলো একটা চেয়ার দিয়া। আমাকে আনা হলো 4টায়, বিকেল 4টায়। কয়টায়? 5টা 5:30 বেজে যাচ্ছে। আমি বললাম, জেলার সাহেব এতক্ষণ ধরে কাপড় নিয়ে বসে রইলাম, শুনলাম বাড়ির লোকেরাও সামনে, মানে আমার থেকে মাত্র 20 গজ বা 30 গজ সামনে হলো আমার মামা, আমার আপন ভাই, আমার চাচা, আমার সব আত্মীয় স্বজন বসে আছে আমার অপেক্ষায়, আমার মা, আমার বোন, সবাই। কতটুকু দূরে? মাত্র 50 গজ, এই 20 থেকে 50 গজ, এরকম। ক্লিয়ারলি খেয়াল আসতেছে না, এরকম দূরত্বে 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, জেলার সাহেব কাহিনী কি? কয় হুজুর আপনাদের মামলাগুলোর জামিন হইলেই হয় না, 60টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে। ক্লিয়ারেন্স কয়টা? কয়টা? ডিজিএফআই, এনএসআই, এসবি, সিটিটিসি, ডিবি, এটিউ, এরপরে আরেকটা আছে, 60টা গোয়েন্দা সংস্থা। কয় হুজুর আমনে রইছে 4টা, আরো লাগে 3টা। আমি বলছি বলেন কি, মামলাও তো 7টা, জামিন হয়ে গেছে সব। 32 মাস পরে কাপড় চুপড় সহ আসতে কইলেন, আইলাম। এখন কোন গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নাই, এখন যদি বাকি 3টা না হয়, কয় হুজুর 3টা কেন, 1টা না হইলেও আপনাকে আবার কারাগারে দেওয়া হবে। আমি জানি না আমি এটা বয়ান করে এখন আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা, এটা সম্ভব না। মাথার মধ্যে আসমান ভাঙ্গা প্রাখালি এটা শুনছেন, কিন্তু এই পরিস্থিতির মধ্যে কখনো পড়েন নাই। আমার চোখ দিয়া পানি ঝরতেছে, কি শুনলাম এটা। আমার খালি কল্পনা হইতেছে, ওই যেদিন হাইকোর্টের মামলার জামিন বাতিল হয়েছিল, আমার আম্মা দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা বেহুশের মতো ছিল, মাথায় পানি ঢালতে হয়েছে। আমি আমার যে আম্মাকে সুস্থ রেখে আসছিলাম, আমার মা কান্না করতে করতে চোখে ছানি ফেলে দিছে, চশমা ব্যবহার করা লাগে। আল্লাহ না করুক এখন যদি এই মহিলা আবার শুনে যে গেট থেকে আমার আবার দইরা জেলখানায় দিছে, না জানি আমার মাকে হারাইয়া ফেলি। মনটার মধ্যে কষ্ট। মাগরিবের সময় চলে আসলো, বললাম জেলার সাহেব আমার একটু নামাজের জায়গাটা দেখাইয়া দেন। গেটে
একেবারে জেলারের রুমের পাশেই ছোট্ট একটা নামাজ খানা আছে, এখানে কারারক্ষীরাও নামাজ পড়ে। আল্লাহ, ঢুকলাম, ঢুইকা নামাজ পড়তেছি। কি বলবো আপনাদেরকে হালত, চোখ দিয়ে অজরে কান্না আসতেছে, হেসকি দিয়ে কান্না আসতেছে। আল্লাহ, এই দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে আপনার দরজা ছাড়া, আর কোনো পথ নাই মাওলা। আপনি এই দুনিয়ার সমস্ত ক্ষমতাসীন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আরো যারা যারা আছে, এনএসআই, ডিজিএফআই, যত ক্ষমতাসীন, আল্লাহ আপনার ক্ষমতার সামনে তো এদের ক্ষমতা কিছুই না। আয় মালিক, আপনি যদি চান যে রফিকুল ইসলাম আজকে রাতের খাবার তার মায়ের হাতের রান্না করা খাবার খাবে, পৃথিবীর কোনো শক্তি নাই জেলখানায় আমাকে বন্দি করে রাখে। আয় মালিক, চোখ দিয়া পানি ঝরছে আর কান্না, হেঁচকি দিয়া কান্না করতেছি। হেঁচকি দিয়া কান্না বুঝেন তো, উপর দিকে তাকায়া দোয়া করতেছি। আয় মালিক, দুই দিকে সালাম ফিরাই যেন শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, ওই দিনের সবর এবং দুয়ার সাথে সাথে একজন কারারক্ষী পিছনে ফিরতেই সালাম ফিরাইয়া দেখি বলে, হুজুর আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন। সুবহানাল্লাহ। এই কারগুজারিটা আপনাদেরকে কেন শোনাইলাম? শোনাইলাম এজন্য যে আল্লাহ যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা চাও কার কাছে? আল্লাহর কাছে। বিসসবরি ওয়াস সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। ওই দিন আমি নিজে আলহামদুলিল্লাহ, এটা কোনো বুজুর্গি না, আল্লাহ মাফ করুক, আমি অদম, আমি গুনাহগার, আমি নালায়েক, কিন্তু আমি মাজলুম। আল্লাহ রাসূল বলেছে মাজলুমের দোয়া কবুল হয়। আল্লাহ পাক ওই দিন আমি দেখেছি সবর এবং নামাজ আমার সাথে সাথে অ্যাটম বোমার মতো কাজ করছে। সুবহানাল্লাহ।